আসসালামু আলাইকুম, শারমিন লীনা স্বাগত জানাচ্ছি এনটিভি রাতের খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। কাল থেকে অনির্দিষ্টকালের জন্য মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সব শিক্ষা প্রতিষ্ঠান ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ সকল কলেজ বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে অস্থিরতার মধ্যে আগামী বৃহস্পতিবার সব বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে। আগামী রোববার থেকে পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতিতে চলবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। এদিকে সংঘর্ষে একজন নিহতের পর রংপুরে রোকেয়া বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। কোটা সংস্কারের জন্য শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সাড়া দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। ন্যায়সঙ্গত আন্দোলনকে সরকার, পুলিশ ও ছাত্রলীগ দিয়ে দমন করতে চাইছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এসব বলেন তিনি। ইমরুল আহসানের রিপোর্ট। মশিউর রহমান জাদু মিয়ার জন্ম শতবার্ষিকীর আলোচনায় বিএনপির মহাসচিব বলেন, রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে বিভিন্ন বাহিনী ও আমলাদের উপর নির্ভর করে ক্ষমতা ধরে আছে আওয়ামী লীগ। কোটা সংস্কারে শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরতদের উপর হামলার নিন্দা জানান মির্জা ফখরুল। যে ঘটনাটি ঘটিয়েছে এটা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটা জঘন্যতম ঘটনা। আমরা আগে কখনো দেখিনি যে হাসপাতালের মধ্যে গিয়ে আপনার এই সরকারি দলের সন্ত্রাসীরা তারা গিয়ে আপনার ছাত্রদেরকে আক্রমণ করবে, এটা আমরা কখনো চিন্তা করতে পারিনি। এমনকি পাকিস্তান আমলে, যার কথা তিনি বলেছেন যে পাকিস্তান আমলের হানাদার বাহিনীর কথা নাকি ছেলেরা ভুলে গেছে, আপনি তো সেটাকে ভুলে যেতে সাহায্য করছেন না, আপনি আরো সেটাকে নতুন করে মনে করে দিয়েছেন। কারণ পাকিস্তান সেনাবাহিনীর যে আক্রমণ ছিল তার থেকে আপনারা কোন অংশে কম করেছেন? সাধারণ ছাত্রদের যে ন্যায়সঙ্গত দাবি, যে যৌক্তিক দাবি, সেই দাবির আন্দোলনকে নস্যাৎ করে দেওয়ার জন্য আজকে আমরা তাদের উপরে অস্ত্র শস্ত্র হাতে নিয়ে আপনাদের সেই লেলিয়ে দেওয়া বাহিনীকে আপনারা লেলিয়ে দিয়েছেন। ছাত্রদের আন্দোলনে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে সাড়া দেওয়ার আহ্বান জানান তিনি। তারা কালকে যে আহ্বান জানিয়েছে, আমি মনে করি সমগ্র দেশের মানুষের এই আহ্বানে সাড়া দেওয়া উচিত এবং সমস্ত রাজনৈতিক দলগুলোরও এখানে আপনার সাড়া দেওয়া উচিত। আর কারণ কালকের যে বিষয়টা ছিল, এটা শুধুমাত্র কোটা আন্দোলনের বিষয়ে পরিণত ছিল না। কালকের এই বিষয়টা ছিল সম্পূর্ণভাবে যে আমার সন্তানদের উপরে অন্যায়ভাবে, অযৌক্তিকভাবে তাদের উপরে আক্রমণ করা হয়েছে। এদিকে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে নয়াপল্টনে মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানায় তারা। এর আগে সংবাদ সম্মেলনে আন্দোলনের সর্বাত্মকভাবে রাজপথে থাকার ঘোষণা দেয় সংগঠনটি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আজ থেকে কোটা প্রথা বাতিলের এই দাবিতে সব সময় মাঠে থেকে লড়াই করার প্রতিশ্রুতি দিচ্ছে। বুধবার সব শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচির ঘোষণাও দিয়েছে ছাত্রদল। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। রাজাকারের পক্ষ নিয়ে যারা আন্দোলন করে, সেই আন্দোলন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিপক্ষে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, এই আন্দোলনকে মোকাবেলা করা হবে। দুপুরে রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি কার্যালয়ে ব্রিফিংয়ে কথা বলেন তিনি। একটি মহল সরকার বিরোধী ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের। এছাড়া বাংলাদেশ নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের নেতিবাচক মন্তব্যেরও সমালোচনা করেন তিনি। মইদুল ইসলামের রিপোর্ট। শিক্ষার্থীদের চলমান কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে দলের অবস্থান জানাতে ডাকা ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এই আন্দোলন এখন সরকার বিরোধী আন্দোলন, আর রাজাকারের পক্ষ নিয়ে আন্দোলনকারীরা দেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে অপমান করেছে বলেও মনে করেন তিনি। চলমান আন্দোলনে বিএনপি জামাত নাশকতা করার পরিকল্পনা করছে বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের। এই কোটা সংস্কার আন্দোলনেরও নেতৃত্ব নিয়েছেন সে লন্ডনের দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমান। তার দল বিএনপি প্রকাশ্যে সমর্থন দিয়েছে। এই আন্দোলনকারীদের একটা অংশ রাজাকারের পক্ষ অবলম্বন করছে, এটা দিবালোকের মতো পরিষ্কার।
এর পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি জামাত। আন্দোলনের নামে গুজব ছড়িয়ে দেশে অভ্যুত্থান ঘটানোর দিবাস্বপ্ন কেউ দেখছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। আর রাজাকারের পক্ষ নিয়ে করা আন্দোলন শক্ত হাতে পরাস্ত করা হবে বলেও জানান তিনি। স্বাধীনতা সার্বভৌমত্বকে যেই আন্দোলন টার্গেট করে, মুক্তিযুদ্ধকে টার্গেট করে, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিকৃত বক্তব্য উত্থাপন করে, সেই আন্দোলন আমরা মোকাবিলা করব, প্রতিহত করব এবং ইনশাল্লাহ পরাস্ত করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে অভিযোগ করে শিক্ষার্থীদের আন্দোলন পরিহার করে আদালতের চূড়ান্ত রায়ের জন্য অপেক্ষা করার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। আন্দোলনের নামে রাজাকারের পক্ষ নিয়ে যারা স্লোগান দিয়েছে তাদেরকে চিহ্নিত করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত এক অনুষ্ঠানে কথা জানান তিনি। যারা এই রাজাকারের পক্ষে স্লোগানের নেতৃত্ব দিয়েছে তাদেরকে চিহ্নিত করা হচ্ছে। আমি দৃঢ়ভাবে মনে করি যারা এইভাবে রাজাকারের পক্ষে স্লোগান দিয়ে রাষ্ট্রবিরোধী অবস্থান নিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা জরুরি, মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার জন্য। আন্দোলনের নামে শিক্ষার্থীদের ভুল পথে নেবার জন্য যারা মদদ দিচ্ছেন তাদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মন্ত্রী বলেন, কারো ইন্ধনে ধ্বংসাত্মক কর্মকাণ্ড হলে কাউকে ছাড় দেওয়া হবে না। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী। ঘোলা পানিতে অনেকেই মাছ শিকার করতে খুব পারদর্শী, তারা লেগে গিয়েছে এদেরকে মোটিভেট করার জন্য। জামাত এবং বিএনপি তারাও এর পিছনে ইন্ধন দিতে পারে। আমরা অবজার্ভ করতেছি তাদের কাছে যে সমস্ত মেসেজগুলো বিভিন্ন মহল থেকে দিচ্ছে, তারা যদি ভাঙচুর করে, তারা যদি এই ধরনের কেউর পরামর্শে, কেউর নেতৃত্বে এই ভাঙচুর করে ধ্বংসাত্মক করে, তাহলে আমরা কিন্তু তাদেরকে কেউকে আমরা ছাড় দেব না। কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী হত্যার জন্য সরকারের কর্তা ব্যক্তিদের দায় নিতে হবে উল্লেখ করে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবহার করে লুটপাটকে দীর্ঘস্থায়ী করতে চায় সরকার। কোটা বিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্রের সমাবেশ থেকে বক্তারা এসব কথা বলেন। তারা বলেন, দেশ জুড়ে শিক্ষার্থীদের কোটা সংস্কারের যৌক্তিক আন্দোলনে নিজেদের ঊর্ধ্বতন নেতাদের নির্দেশেই হামলা করেছে ছাত্রলীগ। শিক্ষার্থীদের আন্দোলনকে দমিয়ে কোটার নামে আওয়ামী লীগ নিজেদের লোকদেরকেই চাকরি দেওয়ার ব্যবস্থা করেছে। সারা দেশে শিক্ষার্থীদের ওপর পুলিশ ও ছাত্রলীগের হামলা এবং মৃত্যুর জন্য সরকারের লোকেদেরই দায় নিতে হবে। ন্যায্যতার দাবিতে, সমতার দাবিতে, মেধার ভিত্তিতে লেখাপড়া এবং চাকরির ব্যবস্থা করো, তাদেরকে কোনো কিছুর ভয় দেখিয়ে আটকাতে পারবেন না। আমাদের ছাত্র সমাজ এইবারে এই সরকারের যে বিভাজনের খেলা খেলে এই শাসন ক্ষমতা দখল করে রাখা, মানুষকে ভোটহীন করা, সেই ষড়যন্ত্রকে ভেঙে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে যারা রক্তাক্ত করেছে, আগামী 24 ঘন্টার মধ্যে ওদেরকে গ্রেফতার করবেন, ওদেরকে আইনের আওতায় আনবেন। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে উত্তাল রাজধানী ঢাকা সহ গোটা বাংলাদেশ। এই ঘটনা দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে। রয়টার্স, আল জাজিরা, ভয়েস অফ আমেরিকা, এবিসি নিউজ তাদের প্রতিবেদনে জানিয়েছে, কোটা আন্দোলনে বিক্ষোভের সময় সংঘর্ষে জড়ায় পুলিশ, ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা। চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে আহত শত শত শিক্ষার্থী। প্রতিবেদনে আরও বলা হয়, প্রধান বিরোধী দলের বয়কটের পর জানুয়ারিতে জাতীয় নির্বাচনে টানা চতুর্থ মেয়াদে জয়ী হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এই প্রথম উল্লেখযোগ্য বিক্ষোভের সম্মুখীন হয়েছেন। প্রতিবাদী আন্দোলনে রক্ত ঝরছে। সংবাদ মাধ্যমগুলো বলছে, সরকারি চাকরি নিয়োগে কোনো বৈষম্য যেন না হয় সেই দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর সরকার, পুলিশ ও ছাত্রলীগ দিয়ে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুব উদ্দিন খোকন।
অপরদিকে সমিতির সম্পাদক শাহ মঞ্জুরুল হক বলেছেন, একটি মহলের ইন্ধনেই কোটা বিরোধীরা আন্দোলনের নামে সরকারের ভাবমূর্তি নষ্ট করতে কাজ করছে। আজ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি অডিটোরিয়ামে পাল্টা সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন তারা। মঞ্জুরুল হক বলেন, বিচারাধীন বিষয় নিয়ে আন্দোলন করা আদালত অবমাননার শামিল। বিষয়টি অনুধাবন করে শিক্ষার্থীদের আন্দোলন বন্ধের আহ্বান জানান তিনি। আর মাহবুবউদ্দিন খোকন বলেন, বিচারাধীন বিষয় নিয়ে কথা বলে সরকারি আদালত অবমাননা করছে, এমনকি প্রধানমন্ত্রী শপথ ভঙ্গ করেছেন বলে অভিযোগ তার। তাদের প্রতি নৃশংস হামলা করছে, নিষ্ঠুরতা, প্রতিহিংসা, সেটা বন্ধ করার জন্য আহ্বান জানাচ্ছি। এর মধ্যে গতকাল যে পুলিশ কর্মকর্তা বিভিন্ন জায়গায় সন্ত্রাসীদের সামনে রেখে প্রশ্রয় দিয়েছিল, তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনার জন্য দাবি জানাচ্ছি। সারা বাংলার আইনজীবীদের অনুরোধ করব, যারা বিভিন্ন মিথ্যা মামলা তাদের বিরুদ্ধে অনেক করেছে এবং আমরা আইনগত সহায়তা দেব। তাদের পিছনে কোনো অশুভ শক্তি কাজ করে যাচ্ছে শুধু সরকারকে অস্থিতিশীল করার জন্য। আমরা বিশেষ করে নিজেদেরকে রাজাকার বলে স্বাধীনতা বিরোধী স্লোগান দেওয়ার বিষয়টিকে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নিন্দা জানাই, তীব্র নিন্দা জানাই এবং ধিক্কার জানাই, এবং আমরা তাদেরকে আবার অনুরোধ করব যে এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থেকে আন্দোলন প্রত্যাহার করে আদালতের সিদ্ধান্তের প্রতি অপেক্ষা করার জন্য। মালয়েশিয়ার শ্রমিক পাঠানো কাণ্ডে ভিকটিমের জীবন ধ্বংসের জন্য কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা এবং খামখেয়ালিপনাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একই সাথে মালয়েশিয়া যেতে না পারা 17,777 শ্রমিকের টাকা সুদসহ কেন ফেরত দেওয়া হবে না সে বিষয়ে রুল জারি করেছেন আদালত। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি SM মাসুদ হোসাইন দোলনের হাইকোর্ট বেঞ্চ আজ এই আদেশ দেন। একই সঙ্গে কর্তৃপক্ষকে প্রতি 3 মাস পর ওই ঘটনায় আপডেট রিপোর্ট দাখিল করতে নির্দেশনা দেওয়া হয়েছে। আদালতের রিটকারী পক্ষে আইনজীবী তানভীর আহমেদ ও রাষ্ট্রপক্ষে ডেপুটি রেজিস্ট্রার জেনারেল তুষার কান্তি রায় শুনানি করেন। প্রায় 17,777 জন মালয়েশিয়ার শ্রমিক যারা যেতে পারে নাই, এবং এখানে সরকারের সরাসরি যে গাফিলতি সেটা চলে আসছে। তো সেক্ষেত্রে মহামান্য কোর্ট প্রাথমিকভাবে আমাদেরকে একটি রুল দেয় এবং রুল সহ একটি ইন্টারিম অর্ডার দেয়। রুলটা হচ্ছে যে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা এবং খামখেয়ালিপনাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না। মুক্তিযুদ্ধে চেতনা বিরোধী কার্যকলাপের কারণে 10 মিনিট স্কুলের 5 কোটি টাকা বিনিয়োগ প্রস্তাব বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সকালে সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রের সচিবালয় বিটের সংগঠন BSRF সংলাপে সাংবাদিকদের প্রশ্ন জবাবে কথা বলেন তিনি। এ সময় প্রতিমন্ত্রী বলেন, কি কি কারণে এই চুক্তি প্রস্তাব বাতিল করা হয়েছে তা প্রকাশ করাটা চুক্তির পরিপন্থী হবে। প্রতিমন্ত্রী বলেন, কল ড্রপ বন্ধ করা ও ডেটা প্যাকেজের মেয়াদের বিষয়ে মোবাইল অপারেটর কোম্পানিগুলোকে নতুন নির্দেশনা দেওয়া হবে। আর তথ্য প্রচারে ইউটিউব, ফেসবুককে আবারও সতর্ক করেছেন প্রতিমন্ত্রী। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। সদ্য সমাপ্ত T20 বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে মাইটি চিপসের পক্ষ থেকে। সকালে রাজধানী বাড্ডায় ইস্পাহানি ফোর্সের কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রতিযোগিতা চলাকালে কম সময় সবচেয়ে বেশি উত্তরদাতার মধ্য থেকে সেরা 10 জনকে বিজয়ী ঘোষণা করা হয়। তাদের মধ্যে প্রথম 3 জন পান 3টি ব্র্যান্ড নিউ স্মার্টফোন, আর বাকি বিজয়ীদের দেওয়া হয় ক্রিকেটার শান্তর স্বাক্ষর করা ব্যাটসহ আকর্ষণীয় পুরস্কার। এ সময় ইস্পাহানি গ্রুপের পরিচালক এমাদ ইস্পাহানি সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই প্রতিযোগিতায় সারা দেশ থেকে প্রায় 5 লাখ প্রতিযোগী অংশগ্রহণ করেন বলে জানানো হয় আয়োজকদের পক্ষ থেকে। আর 2 জন শুরু হয়ে এই কুইজ প্রতিযোগিতা চলে 29 জুন পর্যন্ত। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।
এই মাসুদ চেয়ারম্যান চাপলে কি হয় জানোস না? এমন মায়ের মারুম কুত্তার মতো খালি সাইড পারবি। তুই যদি আমার বউ আস, তুই হবি রাজরানী আর আমার বউ টুনি বিবি তোর বান্দি। আমার সংসারটা কেন ভাঙতে সময় না? নিজের জামাই আটকা রাখতে পারেন না? কেমন বউ আপনি? কেলেঙ্কারির আর কি বাকি আছে? বদনাম তো শৈলেই লাগছে। আপনার প্রথম বউ কি আত্মহত্যা করছিল নাকি আপনি মারছেন? ময়না তো পালাইতে চায় না। ওরে পালাইতে হইবই। ময়না রে, তুই আমারে মাফ করে দিস মা। আমারে খাওয়ানোর মধ্যে বিষ মাখায় মেরা ফলাইতে চাচ্ছে। মাইরা একেবারে আম গাছের লগে ঝুলাই দিবেন যেমনি আপনার বড় বড় মাইরা ঝুলাইছিলেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।